10 বছর? 10 বছর কম না। কি যে শান্তি লাগতেছে। চালা বাবু, শান্তি তো লাগবই। 10 বছর পরে আইসো, যেমন লাগতেছে কটা দিন থাও, এখন যেমন লাগতেছে এরকম আর লাগবো না। আমি পৌঁছাইছি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো। আলহামদুলিল্লাহ। মামা বাড়ি গিয়া কাপড় চোপড় চেঞ্জ করার আগে বিয়েটা করে ফেলাইও, একদম দেরি করো না। আরে দূর তুই কি যে কস। কি রে মাসুদ, তোর এই অবস্থা কেন? সই নিচে কালি পড়ে গেছে কেন? কথা কয় না, কি হয়েছে তোর? ওই কেমন আছো? কত গরম গরম লাগে কে? কি সমুইতা প্রথমবার মামারে দেখছো না, মুইতা দিয়া ওয়েলকাম কর। এমনি মুইতে দিব। এসে দাঁড়াইছো নাই? দেশে আনার আগে তুমি আবার বাড়ির কিছু কাজ করাইছো না, খরচ হয়েছে না? আবার সামনে খরচ আছে, তো মানে কইছিলাম সবার একটু বুঝাই কইও। আরে বাবা, বুঝাইয়া কনের কোনো কিছু নাই, ওরা এমনিতেই বুঝবো। অগুলাকে তুই কি কম করছিস? তারপর মা তুই বুঝাই কইও, মন খারাপ করে তো, বুঝো না? আচ্ছা আমি কমুনি। আর যদি দেখছি তখন এদিকে, তাহলে এবার থেকে লাঠি না চকা বডি নিয়ে বাইরে মু অসভ্য কোরহানকার। এই শিল্পী, কি হয়েছে রে? আর কইেন না, প্রত্যেকদিন বাড়ি সামনেই সামনেগুলা আটটা দেয়, সিগারেট খায়, সিলে গান গায়। আব্বাসে কতবার মানা করছে, মানা তো হুনি না, অনেক বেশি করে। এলাকে চিন্তা করছি আনতে সোজা আঙুলে যেহেতু ঘি ওঠে না, আগুলো প্যাকা কম না, এলাকে লাঠি নিয়ে নাপছি। ধরেন না, আপনার ধন্যবাদ। আপনার ছেড়ে আজকে একজনটা তো মারতে পারছি, হটটা নিষ্পিস করতেছিল, এখন ঠান্ডা লাগতেছে। নিদান চলে না তো, আপনারা কইছি একটু দূরে যায় দাঁড়াইতে। আমার খালি একটা স্বপ্নই আছিল, আমার স্বপ্নের পুরুষ সারে দেখলে আমার হার্টে কম্পন শুরু হইব, যার সাথে আমার শাহরুখ খান আর কাজলের মতন প্রেমের সম্পর্ক হইব। আর আমার আব্বা আমাদের দুজনের সম্পর্কের মাঝে দেয়াল হইয়া দাঁড়াইব, সেই দেয়াল ভাঙা আমার স্বপ্নের পুরুষ আমার এই দিলওয়ালে দিলহানিয়া ले जाएंगे মতো এনে নিয়ে আসবো। এই যে মাথায় তেল দিয়ে দিতেছো, যত্ন করতেছো, এটা তো আগে ওই করলা। খিদে বাজা আম্মা খিদা লাগছে, ভাত খাবি? হ্যাঁ বলতেছি ভাত খাবি, খিদা লাগছে? খামো, ক্ষুধা লাগছে। ও কি এমন জরুরি কথা যেটা না বললে আপনার পেটের ভাত হজম হইবে না? বলেন। আগে চোখটা বুঝো, হাতটা মিলে ধরো। মানে এসব কি করতে কোন আমারে? ও আল্লাহ, আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি চোখ বুঝলে আমি তোমার খায় ফেলামো? বুঝো না চোখটা। দেখো তুমি যা কইতেছো আমি কিন্তু সব রাখার চেষ্টা করতেছি, এখন আমার একটা কথা তুমি রাখবা না? চোখ আচ্ছা আচ্ছা, ভাল লাগে? আপনি আমারে, আমি জানেন আমার ফ্লাওয়ার অ্যালার্জি। ফ্লাওয়ারে অ্যালার্জি? এটা আবার কেমন অ্যালার্জি? বাবা কর কি আছে, ছোটবেলায় একবার চুলের গান নিতে চাই না, আমার নাকের মধ্যে পোকা লেগে গেছিল, তারপর ওই পোকা আমার 3 দিন জ্বালাইছে,
এরপর থেকে আমি ফুলের গান নিতে পারি না। পরে পোকা ভাইরাস ছিল কেমনে? পোকা কেমনে বাড়িছে এটা তো আপনার জানার দরকার নাই। এইসব জিনিস আপনি আর আমার কোনোদিন দিবেন না। ধর না। কই পাইছেন শাড়ি? আমি আবার গেছিলাম আমার একটা বন্ধুর লগে দেখা করতে, ওর একটা শাড়ির দোকান আছে। তো শাড়ির দোকানে গিয়ে দেখি এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে, রংটাও খুব সুন্দর, তোমার পরলে খুব মানাইবো, তাই লয়ে এলাম শাড়িটা। আমি বিয়েতে 20-30টা শাড়ি পাইছি। এই শাড়ি পরে সামনে 2-3 বছরও শেষ করানো যাইব না। এর মধ্যে আপনি আবার নতুন শাড়ি নিয়ে আসছেন। আর শাড়ির রংটা দেখছেন? দুনিয়ার খ্যাত। ধরেন ধরেন। তুমি আমার বিবাহিত বউ, আমি তোমায় জড়াই ধরবো না তো কারে জড়াই ধরবো? হ্যাঁ আমি আপনার বউ, কিন্তু আমি আপনার ভোগ সামগ্রী না। কি যাতা কইতেছো এগুলা? ধর্মীয় ভাবে আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বউ, আমি তোমার জড়াই ধরতে পারি না? না পারেন না। যতদিন পর্যন্ত আপনার বউ আপনার সেই অধিকার না দিছে আপনি জড়াই ধরতে পারেন না। কি এর অধিকারের কথা কও তুমি? হ্যাঁ, কি এর অধিকারের কথা কও? 1 মাস ধরে একই গুলি আর হইতেছো তুমি। শাহরুখ কাজল, কাজল শাহরুখ, প্রেম ভালোবাসা, আমরা পাগল বানায় ভালাইছো তুমি। আরে ভাই, আমি যদি তোমার কাছে যাইতে না পারি, আমি তোমার বুঝাবো কেমনে যে আমি তোমার ভালোবাসি? কতটা ভালোবাসি আমি বুঝাবো কেমনে এটা? আপনি আমার ভালোবাসেন। আর বাকি 10টা পুরুষের মতন আপনারও একই খাবেশ, নারীর শরীর। রোদ্র এরকমই হয়, মাথা ঠান্ডা হয়ে গেলে সবকিছু আবার ঠিক হয়েছে। মা আমি চলে যাবো, বাবারে কিছু বলার দরকার নেই। যা বলার আমি বলবো। আমি একটা কথা কইবাসা, মেয়ে সংসার করতে গেলে একটু আধটু এমন হয়, সেগুলো ধরে বসে থাকলে তো চলবো না বাজার। শিল্পীর কি হয়েছে বৌমার? হঠাৎ করে মাথা ঘুরায় পড়ে গেছে। ডাক্তার কি কইছে? ডাক্তার তো কইলো যে রক্তের কি প্লাটিলেট কমে গেছে, জরুরি ভিত্তিতে এবি পজিটিভ 3 ব্যাগ রক্ত লাগে। এবি পজিটিভ আবার রক্ত। আবার আপনি বাড়ি যান, এখন থেকে আমি 24 ঘন্টা। আমি চলে যাব। হ্যাঁ আর পিছনে যান, আপনি বাড়িতে গিয়ে জিরান, আমি আপনার খবর দিল। এই যে আমার রান্না করে পাঠাইছে, অনেক কিছু পাঠাইছে ওইটা। যা জমানো আসছিল সব তো খরচ করে ফেলাইছে, বুঝছস না? এখন টাকা পয়সা নাই, এর মধ্যে বউটা অসুস্থ হয়ে গেছে, কি করবো বুঝতেছি না। আরে গাধা, টাকা পয়সা শেষ হয়ে গেছে দেখা এই জন্য নতুন বউ রেখে চলে আসবি? শোন, কোনো টেনশন করিস না, আমি আগামীকালকে তোরে 50,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। একটু কাছে এসে বসেন। আর একটু কাছে এসে বসেন। আসলে ব্যাগটা টুকু স্যার রেখো তো, আমার কালকে ঢাকায় যেতে হবো। ঢাকা যাবেন কেন? ঢাকায় যাবো, আমার তো ছুটি শেষ, আমার আগামী সপ্তাহে ফ্লাইট। কি শিল্পী, তুমি এত রাইতে বাইরে খারে আসো, ঘুমানো এখনো? না, আপনি ফোন দিছিলাম তো, আপনি ফোনও ধরলেন না। ফোন দিছিলা? টেনশনে এর জন্য ঘুমাইতে পারি নাই। ও না, আমি একটু ঘুমাই গেছিলাম বাসের মধ্যে, ফোনও সাইলেন্ট। আচ্ছা চলো ভিতরে চলো। আচ্ছা শুনেন না, আপনি ঢাকা গেলেন কিসের জন্য? আমার তো কিছু কইলেন না। আমি জানি না কি হয়েছে, আমার হৃদয়ে একটা কেমন জানি নাড়া দিয়ে উঠছে।
তখন মনে হয়েছে এই মানুষটার লেগা আমি একটা কেন শত শত মিথ্যা কইতে রাজি আছি, কিন্তু এই মানুষটার আমি কোনোভাবে হারাইতে পারবো না। এখন পরিস্থিতির শিকার হয়ে আমি আসলে তোমার মিথ্যা কইছি, আমার তুমি মাফ করে দাও, আমি তোমার কাছে হাত জোর করছি। সিসি আপনি কি করতেছেন? আপনি আমার কাছে কেন খবর চাইতেছেন? আমার আপনার উপর কোমর রাখবে। আমি সেটা ভাবতেছি কোনোভাবে কি না কেটে হয় না। আমার কিছু কইবা? কইলে কও। তোমার মামার আবার কথা শোনার টাইম নেই, বিদেশ যেতেছে না? বাবা তুই বুধ খাওয়া দাওয়া করিস। আমার প্রত্যেকদিন কিন্তু একবার করে ফোন দিবি বাবা। আর ভাইয়া তুমি কিন্তু পেলে দেখা নাই মাই লগে লগে আমু জানাই বাজাতে পৌঁছাইছ। শিল্পী, এরকম ভাবে কান্নাকাটি করলে আমি কি ওখানে গিয়ে শান্তি পাবো? আপনার একটা কথা কই, রাগ করে রাখবেন। রাগ করবো কেন? কও, কিন্তু কান্নাটা থামা। মানুষ তো কয় দূরত্ব বললে নাকি ভালোবাসা কইমা যায়। আমরা আমরা প্রমাণ দিব যে দূরত্ব বাড়লে ভালোবাসা অনেক বাইরে যায়। পারবো না প্রমাণ দিতে? পারবো না? আমি খুব জলদি তোমার জায়গা ফেরত আসবো, কথা দিলাম।